এই ফইরের বাচ্চা তো ভাত খাও আরামজাদা জম্মের খাওয়া খাও রাক্ষস মতো আর গামলা নিয়ে বসছো এই বাড়িতে আর কেউ খাওয়ার নাই আর জিজ্ঞেস করা ওরে আল্লাহ রে এত দামি কাঁচা মরিচ 200 টাকা কেজি তারপরে পেঁয়াজ 180 টাকা জম্মের খাওয়ান খাইতেছো মারি তো খাইছো এখন কি আবারে খাইতে চাও মা কয়টা পানতেই তো খামো আমি কামে যাবো না কও অনেক ক্ষুধা লাগছে দেও না মা আরে আল্লাহ যে কথা মা কামে যামু খাইতে দাও এই সারা খবর কি আকাশ দিয়ে পড়ে হ্যাঁ কামে যাইতেছিস না কামে যা কাম থেকে আইসে সন্ধ্যার সময় এই পান্তা গিলবি ঠিক আছে মা খামো না আমি খেতেই যাইতেছি রাক্ষস একটা মনে হয় খাইতে খাইতে আমার পর্যন্ত খাই হেলাইব তাও আর পেট ভরে না জম্মের খাওয়া খাই চাচি আপনি শাওনের কাছ থেকে ভাতগুলো কাইরে নিলেন কেন? কাইরে নেই নাই তুমি ভুল বুঝছো আসলে হয়েছে কি ভাতগুলো তো পয়সা গেছে গরুরে খাওয়ানোর লেগে রাখছিলাম পোলাটা বোঝে নাই না বুঝে নিয়ে খাইতে বইছে আমি যত সৎ না হই তাই বলি কি আমি আমার পোলাটারে পচা ভাত খাইতে দিতে পারি সারাদিন যাইবো কাম করতে লেগে ওদিকে আমি আবার গরুর মাংস উড়াই দিছি গরুর মাংস দিয়ে গরম ভাত ও আর লগে লগে ডাইকে না খাইতে দিব আচ্ছা আমি যাই ঘরে যাই মাংসটা আবার নিচে লাইগে না যায় হাই রে চাচি কি যে অভিনয় জানেন আপনি আল্লাহ তুমি চাচুরে সিনেমায় অভিনয় করার সুযোগ করে দাও এই ছেড়ে কিছু কইলি না চাচি আপনারা কিছু কই নাই মা বা মা অফিসে যাইতেছো হ্যাঁ মা ইয়া কে কই তুই অফিসে যাওয়ার সময় এই বউটা যে কই থাকে আমি বুঝি দেখছো তাব্বা সব কিছু ঠিকঠাক মতো নিছো তো হ্যাঁ মা সব কিছু ঠিকঠাক নিয়েছি খাই একটা ফু দিয়ে দিই আব্বা কিছু কইবে হ আব্বা আমার লেগে একটা গামছা কিনে আইনো হ্যাঁ মা ভালো কথা মনে করছো তোমার কখনো মনে পড়লো ওই বড় ভাইয়ের জন্য একটা ছাতা আনা দরকার তারা সারাটা দিন মাঠে ঘাটে কাজ করে একদম রোদে পুড়ে যায় এটা ছাতা হইলে একটু আরামে কাজ করতে পারে এই তার মানে কি আমি যদি তোরে কিছু কিনতে কই তখন কি আরো দর্শনের কথা তোর মনে পড়ে মা 8-10 কই পেলে বড় ভাইয়ের কথা বলছি তাই বলে তুই এলাকার সাথে তোর মায়ের তুলনা দিবি বুঝছি তুই আর তোর মারে ভালোবাসিস না এই লেগে চারটার লাগে আবার তুলনা দেন মা এরা গেরা হইতে যাবো কেন সে আমার বড় ভাই এই সংসারে আমার কোনো মূল্য নাই আমি আর বাঁচতে চাই না আল্লাহ তুমি আমার উঠে লয়ে যাও এইটাই ভালো ও মা তুমি কি শুরু করলা এই সামান্য একটা কথা রে তুমি একদম পাহাড় সমান বানাই ফেললা মা কান্না থামাও তো তুমি কিন্তু ভালো করেই জানো তোমার কান্না আমি সহ্য করতে পারি না কান্না থামামু তাহলে তুই ক ওই হারামজাদা লেগে কিচ্ছু আনবি না আচ্ছা ঠিক আছে আমি কিচ্ছু আনুম না হইলো তো খুশি তো খুশি যাই তাইলে আচ্ছা বৌমা বৌমা ও বৌমা বুঝলাম না কই গেছে মরতে পোলারা যখনই যায় তখনই গায়েব হয়ে যায় আর ভাল লাগে না এই সমস্ত আল্লাহ উফ ভাইজান কি হয়েছে ভাইজান আপনি এমন করতেছেন কেন বন্ধে হঠাৎ করে বুকটা ব্যথা করতেছে মনে হইতেছে কি কে জানি ছুরি দিয়া বুকের মধ্যে গাই দিতেছে ভাইজান এটা মনে হয় গ্যাস্ট্রিকের ব্যথা আপনি চিন্তা করেন না আমি আমার ওষুধের বাক্স থেকে আপনার ওষুধ এনে দিতেছি ভাইজান এনান ওষুধটা খাইলাম আম্মা ভাইজানের গ্যাস্ট্রিকের ব্যথা উঠছে দেখে আপনার ওষুধের বক্স থেকে একটা ওষুধ এনে দিলাম আর আপনি এটা খেয়ে ফেলাইলেন আপনি এটা কি করলেন ওরে আল্লাহ রে মারে আমার বুকে গ্যাস্ট্রিকের ব্যথা ব্যথায় মনে হচ্ছে আমি মরে যাব আব্বা কিছু মনে করো না বাপ
আমি ব্যথাটা সহ্য করতে পারতেছি না। আল্লাহ, আপনার যে কি ব্যথা উঠছে সেটা ভালো করেই জানি। আল্লাহ রে, আমার বাড়িতে আমার কোনো কদর নাই। আমি যে ব্যথায় মরে যাইতেছি, আমার দেখার কেউ নাই। দেখ বাপ, আমার ওষুধ আমি খেয়েছি, এর লেগে বৌমা আমার দোষারোপ করতেছে। আমার যদি বুকে ব্যথাটা না উঠতো, তাহলে কি তোর হাত নিয়ে ওষুধ আমি খাইতাম রে বাপ। কি কইতাছ মা? তোমার বুকে ব্যথা? তোমার না কত কইছি তোমার কাম কাজ করা লাগবো না, তারপরে তো তুমি কোনো কথা শোনো না। এখন বুঝো এখন কি অবস্থা মা? একটু আরাম পাইতেছি, কাজ করি। আমি ঘরে যাইয়া একটু শুয়ে থাকি বাপ। যাও মা, যাও। ওরে ভাইজান আপনি কেমন কোন তো? যেই মা আপনার মুখের সামনে থেকে ওষুধ কেড়ে নিয়ে খাইয়া ফেলাইলো, আপনি ওটা তার সুস্থতা কামনা করতেছেন? হায় রে বোন, কি আর কমু, পৃথিবীতে মায়ের স্থান সবার উপরে। মা নাই যার, পৃথিবীতে তার কেউ নাই। মায়ের পায়ের নিচে সন্তানের বেশ। দেখো না, মায়ের সুস্থতা দেখা আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। আমার বুকে কোনো ব্যথা নাই। মায়ের উপরে পৃথিবীতে কেউ নাই। যাই হোক বোন, হ্যাঁ আমি কাজে যাই, অনেক কাম করে রয়েছে। হ্যাঁ চাচি, শাওন কই? কইয়া থাকবো, যার দেখে তার কথা হেনে আছে। চাচি এত ঘুরায় পেঁচা না কয়ে কই আছে কইলেই তো হয়। এই সেমরি, এই তুই কে রাজা? তোমার আমার এত কথা কন লাগবো? তুই বোঝস না চাষা ভুষারা কই থাকে? হেনে আছে। চাচি, আপনি যে শাওনের কথায় কথায় চাষা বসা কন, আপনার কি একটু লজ্জা লাগে না? নিজের পোলাডারে তো পড়ালেখা করায় শিক্ষিত বানাইছেন, তারপর বড় একটা অফিসে চাকরি করে, আর সতীনের পোলাডারে বানাইছেন চাষা বসা। শুনেন চাচি, ওই শাওনের লেগাই কিন্তু আপনার ওই সংসারটা চলে। এখন এই সংসারটা টিক্কা আছে, আবার তারে কইতেছেন চাষা বসা। বাবারে, এটা দেখতেছি তো মায়ের চেয়ে মাসির বেশি দরদ। তোর তো দরদ দেখলে বাইয়া বাইয়া পড়তেছে, বুঝলাম না। এই আমার সৎ পোলার লেগে তোর এত দরদ কিসের? এই সংসারটা আমার, আমি কারে কি কমু না কমু সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তুই কওনের কেডা? খুব তো সংসারের বড়াই করতেছেন, আমিও দেখমু এই সংসারে কয়দিন আপনি মাতবুরি করতে পারেন। একদিন না একদিন আপনার বড় পোলা শাওন তো ঠিকই বিয়া করব, আর যখন সে বিয়া করব এই বাড়িতে বউ আইব না, ওই বউ আপনার উচিত শিক্ষা দিয়া আসবে। আর ভাগ্যক্রমে যদি আমি এই বাড়ির বউ হইতে পারি, তাহলে আপনিও বুঝা রেখেন কত ধানে কত চাল। আপনার এই ঘাটটা ধরে না একদম বাড়ি থেকে সোজা বাইর করে দিবেন। হইছে অনেক কথা, যা বাইরে আমার বাড়ি থেকে স্যান্ডেল দিয়ে পিঠে বাইর করবো আমি। এখন আপনি আমার স্যান্ডেল দিয়ে পিড়ায় বাইর করবেন, একসময় আমি আপনার ঘাট ধরে বাইর করব। খারাপ, সেই তো কথাটা ঠিকই কইছি। দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষতেছি, ওই সাপ ফেনা তোলার আগে আর বীজ দাঁত আমার ভাঙ্গা দিতেইব। সেমনেও এই বাড়ি দিয়ে ওরে বাইর করতেই হইব, তাছাড়া আমার শান্তি নাই। দাঁড়া, আমি তোর এই বাড়ি থেকে বাইর করার ব্যবস্থা করতেছি। কি করো? এই তো ওই যে মার্কেটিং এর হিসাবগুলো করতেছি, কালকে আবার অফিসে জমা দেওয়া লাগবে। একটা কথা বলি, কি কইবা কও? এদিকে তাকাও। হ্যাঁ কও না। আচ্ছা, বড় ভাই যে সারাদিন খেতে খামারে কাজ করে আমাদের সবার জন্য কত কষ্ট করে, তারপরে তারে সবাই অন্য চোখে দেখে। মানে এ তুমি কি কথা কইলে? আচ্ছা, তোমার বিয়ে হওয়ার পরে এই বাড়ি যে আসছো, এ পর্যন্ত কি তুমি দেখছো যে আমি বড় ভাইয়ের অন্য চোখে দেখছি? না, তা দেখি নাই, কিন্তু আম্মা বড় ভাইয়ের উপরে যেই অত্যাচার করে এটা একদমই ঠিক না। আচ্ছা, বড় ভাই যদি আমার নিজের সন্তান হইতো, তাহলে কি বড় ভাইয়ের সাথে এমনটা করতে পারতো?
তুমি কও, তোমার মা তোমার দেখে এক চোখে, বড় বাইরে দেখে আরেক চোখে। হ, এটা তুমি ঠিকই কইছো। মা বড় ভাইজানের সাথে অনেক অন্যায় অত্যাচার করে, সেটা আমিও জানি। কিন্তু কি কমু ক, আমি সন্তান হইয়া তো আর মায়ের শাসন করতে পারি না। আমি কি তোমার একবারও কইছি মায়ের শাসন করতে? আমি শুধু কই তুমি একটু মায়েরে বুঝাও, মায় যেন তার দুই সন্তানকে সমান চোখে দেখে। আসলে আমি তো সেই দিনের অপেক্ষায় আছি, যেদিন মায়ে ভাইজান রে নিজের সন্তানের চোখে দেখবে। আর দেখো, মায়ে তার ভুল একদিন বুঝবই, আর সেদিন দেখবে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি যা দেখো বড় ভাই কই ডেকে নিয়ে এসো, আজকে সবাই একসাথে বসে খাবো। আচ্ছা। পুতুল, কই গেছিলি? আব্বা আব্বা ওই যে শাওন গোবাইতে গেছিলাম। তোরে না কইছি যখন তখন শাওন গোবাই যাইস না, কারণ শাওনের ঘর সৎমা, বুঝছ? কি তুই কি কই এলায়, এই কারণে তোর বারবার না করি তুই শাওন গনো যাইস না। আব্বা শুনো, আমি তোমার আগেও কইছি, এখনো কইতেছি, আমি শাওনরে ভালোবাসি। শাওনের টানে টানে ওই বাড়িতে এই জন্য আমি ছুটটা যাই। আর ওর মার কথা কইতেছো, ওর মা তো একটা ডাইনি মহিলা। আমি চাই কি জানো আব্বা, আমি ওই বাড়ির বউ হয়ে যাবো, যাওনের পর এই যে আমার শাওনের লগে, আমার সহজ সরল শাওনের লগে যেই অত্যাচারগুলো এই মহিলা করে, আমিও সেম অত্যাচারগুলো এই মহিলার লগে করব। তোরা তো না করছি তুই এই বাড়ি যাইস না, তারপরে তুই যাস। আর শাওনের মা কিন্তু তোরে পছন্দ করে না, তারপরে কি লেগে যাস? কখন কি বদনাম রটায় লাই, এটা সমস্যা আমাদের। কারণ আমার তো একটা মান সম্মান আছে এই গ্রামে, বুঝছ? আর ওই মহিলাটা হইলে একটা বজ্জাত মহিলা। আব্বা, তুমি তোমার সম্মান নিয়ে কোনো চিন্তা করো না। আমি এমন কোনো কিছু করবো না যাতে করে তোমার সম্মান হানি হয়। তুমি শুধু আমগো বিয়ার ব্যবস্থাটা করো। তুমি যেমন করে হোক আব্বা, ওই শাওনের লগে আমার বিয়াটা দিয়া দাও। তারপরে দেখবা ওই মহিলাটার আমি কেমন করে টাইট দিই। বেশি বুঝিস না, আজকের পর থেকে শাওন গো বাড়ি আর যাবি না, ঠিক আছে? এখন বাড়ি যা। কেয়া কেয়া, আরে ওই কেয়া, কি হয়েছে বলো? বলো মানে? আরে বেলা হয়ে যাইতেছে, এদিকে আমার অফিসের সময় যাইতেছে, আর এখন পর্যন্ত তোমার বেরো আর খবর নাই। যাই হোক, মা কই? মা ঘরে খাবার খাইতেছে। ও, ভালো কথা। ভাই ভাই কই? বড় ভাই? বড় ভাই আবার কই থাকবো? যেখানে রাখছো সেইখানেই আছে। যেইখানে রাখছি মানে? কি কইতেছ? মানে খুব সোজা, সে খেতে কাজ করতে গেছে। আচ্ছা, তোমার মাথায় কি একটা প্রশ্ন কখনোই আসে না? তোমার বড় ভাই চাষাভুষো অশিক্ষিত, আর তুমি ছোট হইয়া শিক্ষিত, অফিসে চাকরি করো, এটা কেমনে? তুমি কি কইতে চাইতেছো সেটা কিন্তু আমি ঠিকই বুঝছি। দেখো, তারে আমি কোনোদিনও সৎ ভাই মনে করি না, তারে আমি আপন ভাইয়ের মতো করেই দেখি, সেও আমার আপন ভাইয়ের মতো করেই দেখে। আজকে এই আমি যতটুকু বড় হয়েছি, সমস্ত তারই অবদান। সে যদি সেই ছোটবেলা থেকে এই সংসারে হালটা না ধরতো, আর ওই মাঠে ঘাটে পুইরা ওদের মধ্যে খাইটে এই সংসারটা না বাঁচাইতো, তাই আমরা কেউ বাঁচতাম না, সবাই ওই পথে করে মরে যেতাম। এটা আমি সবসময় মানি। কিন্তু কি করবো তো, বড় ভাই তো আমাদের কোনো কথাই শোনে না, সব সময় সেই মাঠে ঘাটে কাম করার লেগে ব্যস্ত হয়ে যায়। তার ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না, বুঝছো? বেচারা রোদ্রের মধ্যে কেমনে যে কাজ করে আল্লাহই জানে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি যাই। অফিসে যাওয়ার পথে বাইরে যেভাবে পারি ক্ষেতের থেকে উঠায় বাড়িতে পাঠাই দিতেছি, তুমি খাওয়ান দাওয়ান দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা যাও। গেলাম।
তুমি আইছো খাবার নিয়া? হ আমি আইছি। আমি নাইলে কে আইবো খাওন নিয়া শুনি? তোমার মা আইবো? তোমার মাই তো আসবো না। তাই বলে তুমি আইবা? আমি তো বাসায় যাইতে পারতাম। বাসায় যাওন লাগবো না, আসো বেরো। পাগলি একটা মেয়ে। আরে তাড়াতাড়ি আসো না। বসো। আইস আমি তোমার লেগে নিজ হাতে খাওয়ার রান্না লইছি। তুমি খায়া কইবা কেমন হইছে আমার রান্না। তুমি তো প্রতিদিনই আমার জন্য খাবার নিও, এই ব্যাপার কয়দিন আনবা কও? তুমি রাইখা যাও, আমি একটু পরে খাইয়ে নেবো। এই যে আমার কিছু কাজ আছে তো, কাজ শেষ করে তারপরে আমি খাই নেবো। আরে রাখো তো তোমার কাজ, সারাক্ষণ আমি আসলে খালি কাজ কাজ করো। এত কাজ দিয়ে কি হইব? শোনো না, আমি একটা কথা বলতেছি। এরকম আইসকাইল করতে করতে তো বহুত দিন পার হয়ে গেল। তুমি কি আমার বিয়ে করবে না? বিয়ে তো করবো, মায়ের একটু রাজি করাই নেই। তোমার মাই যে কবে রাজি হইব সেগুরে বালি, বুঝছো? তোমার মাই কোনোদিন রাজিও হইব না, আর তোমার বিয়া করানো হইব না। যে এই জায়গায় নিজে একটা বুইড়া হয়ে যাইতেছে আর ওইদিকে হ্যাঁ ছোট বাইরে বিয়া করে বাড়ির মধ্যে বউ নিয়ে আমোদ ফুর্তি করতেছে। আর কয়েকটা দিন একটু সহ্য করো, আমি যেমনি হোক আমার মায়ের আমি বুঝাই আমি রাজি করাবো। থাক, তোমার মার ঘরে জায়গা দিতে হইব না, তোমারও আমারে বিয়া করতে হইব না। আমার আব্বারে কমো, আমার আব্বাই যার লগে আমারে বিয়া ঠিক করব, আমি হ্যার লগেই সংসার করব। শোনো, তুমি আমার ছাড়া অন্য কারো বিয়ে করতে পারবা? হ্যাঁ কও। তাহলে কি করবো আমি? আমি তো তোমার লেগে অনেক দিন ধরে অপেক্ষা করতেছি, কিন্তু তুমি তো আমার কোনো কথায় পাত্তাই দিতেছো না। শোনো, আর আমি- দাঁড়াও না। কি দাঁড়াবো? আমার একদম আটকে না। সরো সরো। এই যে আমি আপনার জন্য কষ্ট করে রান্না করে নিয়ে এসেছি, দয়া করে একটু খায়া নিয়েন। আর আমার রাগটা সাময়িক সময়ের জন্য, রাগ ঠান্ডা হলে পরে কথা কমো। রাগও করে আবার খাওয়ানো নিয়ে আয়, সবই তো বুঝি। আচ্ছা থাক, খাওনটা পরে খামুনে, আমি যাই আগে একটু কাজ করি, আগে কাজটা শেষ করি। খাওন যেহেতু আনছে, খাইতে তো হইবই। এত পরিশ্রম করার পরেও যদি আমার ক্ষেতগুলা মরে যায় তাহলে কেমনি কি করি? সারাটা দিন গাদার মতো খাড়ি, তারপরও ক্ষেতগুলা মরে যায়। কারো নজর পড়ছে মনে হয়? এ বড় ভাই, এ উঠে আইছো। কে কিছে? আরে আইসো, তুমি কথা আছে, তোমার আর কাম করান লাগবো না, আসো বাইরে আসো। আরে না, এই যে ব্যবস্থা হয় যে ক্ষেতগুলি সব মরে যাইতেছে গা, পানি পুনি দিতে হইবো, অনেক কাম আছে ভাই। তুই যা অফিসে যা। আরে তোমার ফসল মরে যাক, ক্ষেত মরে যাক, সব মরে যাক, তোমার তো কাজ করতে হবে না। তুমি বাইরে আইসো তো, উঠে আইসো। আরে কি যে কস না কস, কে কি হইছে ক? কি হয়েছে মানে, আমি শহরে যাইতেছি, আমার ওই যে অফিসের কামে একটু শহরে যাওয়া লাগতেছে। তুমি এখানে থাইকো না, তুমি ঘরে যাও গে। এই রোদে পুরে তোমার আর কাম করা লাগবো না। আরে তুই কি কস না কস, আমি যদি এই কাম না করি তাহলে করবো কে? দেখছ না ক্ষেতগুলা মরে যাইতেছে গা, এই যে লাল শাকগুলা মরে যাইতেছে গা, পাতাকপি গুলা মরে যাইতেছে গা। আমি যদি কাম না করি তাহলে করবো কে ভাই ক? বড় ভাই, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। এই রোদের মধ্যেও এইভাবে গাধার মতো খাটানি করে মানে হয়? হ্যাঁ আচ্ছা ভাই, তুই কই যাইতেছ যা, আমি আর একটা ঘন্টা কাম করে তারপরে আমি বাড়ি যাইতেছি। দেখো ভাই, অনেক হয়েছে। সেই ছোটবেলার থেকে দেখতেছি তুমি এই গাধার মতো খাটাখাটনি করতে করতে শরীরটা একদম পুরো এলাইছো। তোমার আর কাম করতে হবো না, তুমি বাড়িতে যাও। বাড়িতে কেউ নাই, আম্মা আছে, কে আছে আগে দেখে রাখো গে, যাও। কি করবো ক ভাই? বাপ মরে যাওয়ার পরে তো আমাদের গার্জিয়ানের কেউ নেই। আমি যদি কাম না করি তাহলে আমাদের সংসারটা কে ধরে রাখবো ভাই ক? বড় ভাই, আমি এখন বড় হয়েছি, আমি তো আর ছোট নাই। হ্যাঁ, তোমার এই সংসার নিয়ে আর চিন্তা করা লাগবো না। তুমি এখন বাড়িতে যাবে, যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আমি যাইতেছি, তুই সাবধানে অফিসে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে, সাবধান যাইস। হ্যাঁ আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। শাওন কই যাইতেছ? কাকা একটু বাজারে যাইতেছি। বাজারে যাইতেছ? কি অবস্থা তুমগো এখন? এই কাকা চলছে আর কি, ছোট ভাইডারে তো লেখাপড়া করাইলাম, লেখাপড়া শেষ করে ছোটখাটো একটা চাকরি করতেছে, চলতেছে আর কি কোনো রকম কাকা। ছোট ভাইয়ের লেগে তো খাটতে খাটতে নিজেই শেষ হয়ে যাইতেছ। এইবার নিজের জন্য একটু চিন্তা করো, নিজের লেগে কিছু একটা করো। আমার জন্য বাবু মানে কাকা বুঝলাম না। মানে তোমারও তো বিয়া শাদির দরকার আছে, এইবার একটা বিয়া করো। বিয়া শাদি করে খাও মুখি। আর সত্যি কথা বলতে কি কাকা, আমার মায়ের যে মাইনা বিয়া করব, আমি তারই বিয়া করব, কারণ আমি আমার মার পছন্দ ছাড়া আমি কাউরে বিয়া করতে পারবো না কাকা। ও বুঝলাম, শুনলাম তোমার মা নাকি তোমার উপরে খুব অত্যাচার করে, ছোট পোলারে খুব ভালোবাসে, তোমারে দেখতে পারে না, এটা কি সত্য? আমার মা আমারে অত্যাচার করে, ছোট ভাইরে ভালো পায়, আমারে ভালো পায় না, এই সমস্ত কথাবার্তা কই পান কাকা? আসলে কাকা, মানুষের তো আর খাইয়ে কোনো কাম নাই, মানুষের পিছে খালি লাগা থাকে।
কাকা আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাইতেছি না। আপনি যেখানে যাইতেছিলেন যান, আমি একটু বাজারে কাজ আছে কাকা, যাই। হ্যাঁ, পোলাডারে আর বুঝাই পারলাম না, খাটতে খাটতে শেষ। তো ভালো কথা কইলাম, এটাও মানলো না। ভাবি একটু সাউন্ডে বুঝান না, আর আপনার শাশুড়ি মারেও একটু বুঝান, শাওনের তো বয়স হয়ে যেতেছে। আমি তো বুঝাতে পারি না। আর আপনি বুঝান। এই সামনে, তোর কত বড় সাহস, তুই আবার আমাদের বাড়িতে আসছো? মানে হয়েছে কি চাচি, ওই আমি এমনি একটু ভাবিলেও কথা দিতেছিলাম। এই তোর কি ধারণা তুই যে সেদিন যা করে গেছিস সেই বাড়িতে এখানে ভুলে গেছি? আরে চাচি আপনি ভুলেন নাই তো কি হয়েছে, আমি ওই দিনের কথা মাথায় রাখি নাই, সব ভুলে গেছি। শুনেন চাচি, আমি এখন আইছি একটা ভালো কথা বলতে। আহারে আমার ভালো কথা, তোমার ভালো কথা শোনার লাগে এইখানে কোনো মানুষ নাই, একটা সুন্দর করে এই বাড়িটা ভাগো। সাউন্ডে আমি ভালোবাসি, আমি তো কয়দিন পর সাউন্ডে বিয়া করবো। ওরে বাবারে, গাছে কাঁঠাল গোফে তেল, তুই হবি এই বাড়ির বউ? আমার না খুব হাসি পাইতেছে। বউ তো দূরের কথা, তোর আমি এই বাড়ি কাজের মায়া বানাবো না। কি কইলেন আপনি? আপনার এত বড় সাহস! এতক্ষণ অনেক ভদ্র ব্যবহার করছি। আপনি আসলে ভালো মানুষ না যে আপনার লগে ভালো করে কথা কমু। আপনি আমার এখন কাজের মাইয়া, আমি আপনার বাড়ি কাজের মাইয়া হমু? আমি এই বাড়ির বউ হয়ে আপনার দেখাই এইসাব। হ্যাঁ, ওই ফকিরের বাচ্চারে তো বিয়ে করবি, এক ফকিরে বিয়ে করে আর এক ফকির নিয়বি, তারপরে দুইজনে দুইটা থাল লইয়া রাস্তার মধ্যে যাই কবি, আল্লাহ রাস্তায় দুইটা দেন আমরা গরিব ইনসান, আখেরাতে সোয়া পাইবেন পাহাড় সমান। এই চুপ থাকেন বেয়াদব মহিলা। এই আপনি কারে ফকির কইতেছেন? ফকির তো আপনি। আরে এই বাড়িটা যার বাড়িতে থাকতেছেন এটা তো শাওনের বাড়ি, শাওনের বাপের বাড়ি। শাওনের বাপে শাওনের নামে লেখা দিয়া গেছে, আর এই বাড়িতে এসব ভাগ বসাইছেন। আপনি কি মনে করছেন শাওন রে ভিক্ষার থালা ধরাই দিয়া ভিক্ষা করতে পাঠায় দিবেন আর আপনি এই বাড়িতে রাজধানী হয়ে থাকবেন? এইটা আমি বাচ্চা থাকতে হইতে দিব না। এই রয়েছে আমার স্বামীর ভিটা, শাওনকে উড়ে এসে জুড়ে বসে আমার সৎ পোলা। একটা কথা সব সময় মনে রাখবি, এক গাছের ছাড় আর এক গাছে কখনো লাগে না, লাগানোর চেষ্টাও করিস না। আমার না মনটাই চাইতেছে আমি যদি এখন পারতাম আপনার মাথায় তুলে একটা আসার মানে মাটিতে ফালাই দিতাম। আশা দিবি? দেখ দেখ, আগে এবারের বউ হই, তারপরে দেখেন আপনারা কেমনে মাথার উপরে তুলি আর মাটির মধ্যে আশ্রয় ফালাই। আমি বাইসে থাকতে এটা কোনোদিনই সম্ভব না। ও আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি বাচ্চা থাকলে এবারে বউ হওয়া সম্ভব না, তাহলে আগে আপনারে মারো, তারপরে এই বাড়ির বউ হম। আমি এই বাড়ির বউ হয়েই দেখাম, আর যদি না হইতে পারি তাহলে আমার নামও পুতুল না। কত বড় সাহস! হ্যাঁ, আমার সামনে আমার মা। এই ওই ছেলের লগে তোমার কি কথা? ওই ফালতু ছেলের লগে তোমার কি কথা? কও। আমার ও আইছিল এমনি একটু কথা কইতে। এই সংসার যদি করতে হয় তাহলে ওই ছেলের লগে কোনোদিন আর কথা কইবা না। আর যদি আমি দেখছি ওই ছেলের লগে আবারও কথা কইছো, ঢেরিটা ধরে একটা বাপের বাড়ি তুলে থুই আমার। যাও। আমার বাড়িতে আইসা আমার কয় মাইরে হারাবো, আই শাওন আসুক, ওর জিব্রাটাই নামি ছিলমু, ওই শয়তানের বুদ্ধিটাই মাইয়ের নাচতাছে। খাড়া আই লোক বাসে, তারপর দেখাইতেছি। আচ্ছা শাওন দাঁড়াও, তোমার লগে আমার কথা আছে। আচ্ছা কি কইবা, তাড়াতাড়ি কও, আমার আবার খাইয়ে দেয়া কামে যাইতে হইব। সারাক্ষণ খালি কাজ কাজ করলে হইব কও তো? এই যে তুমি আমারে ভালোবাসো, তুমি কি জানো ভালোবাসার মানুষকে ভালোবাসলে সবসময় সময় দেওয়া লাগে। কাম না করলে তোমার বিয়া করে খাও মুখি, কাম করতে হইব না? তুমি সারা জীবন গাধার মতোই খাইটা যাবা, খালি কাজ কাজ আর কাজ। আর ওইদিকে তোমার মায়ে চালাকি কইরা তোমার ছোট ভাইরে ঠিকই পড়ালেখা করাইয়া ভালো একটা অফিসে চাকরি নিয়ে দিছে, আর তুমি ওই মাঠে ঘাটে যায় কাজ করো। তোমার জীবনে কিচ্ছু হইব না। তোমার মা এমন চালাক একটা মহিলা যে কিনা সুন্দর মতো তোমার ব্রেনরে ওয়াশ কইরা তোমারে বানাইছে কামলা, তোমারে বানাইছে দিনমজুর, আর ওইদিকে তার পোলারে বানাইছে সে রাজা। কয়দিন পরে সম্পত্তি থেকেও তোমার বঞ্চিত করব, বাড়ি থেকেও তোমার বাইর করে দিব, কথাটা মাথায় রেখো। খবরদার পুতুল, তোমারে ভালোবাসি বিদায় আমি তোমার কিছু কইলাম না। তুমি ছাড়া যদি অন্য কেউ হইতো তাহলে ওর জিভ বাটাই না আমি ছিঁড়া ফলাইতাম। আমার ফেরেশতার মতো মারি নিয়ে তুমি কখনো কোনো কথা কইবা না। আর থামো, এত মা মা করো না। তোমার মাঝে তোমারে কেমন ভালোবাসে এটা কি তুমি বুঝো না? তুমি কি বোকা? আর তোমার জায়গায় অন্য কোনো মানুষ হইলে এই মারে মা বলে স্বীকৃতি দিত না। আর তুমি সারাদিন মা মা করতেই থাকো।
খবরদার তুমি আমার ফেরেশতার মতো মারে নিয়ে আর একটা আজে বাজে কথা কইব না, বলে দিলাম। হুম, তোমার মা খুব ভালো মানুষ। তোমার মা একজন ফেরেশতার মতো মানুষ। তোমার মা যদি এতই ভালো হয় তাহলে ঘরে এমন একটা পোলা রাইখা তার ছোট পোলারে কেমনে বিয়া করা ঘরে বউ আনতে পারে? কই, সে তো তোমার বিয়ার কথা একবারও মাথায় আনলো না, তোমারই তো বিয়া করাইলো না। বাবা মারা যাওয়ার পরে এই মাই আমার কুলে পিঠে করে এত বড় করছে। তুমি যদি আমার মারে নিয়ে আর একটা আজে বাজে কথা কও তাহলে কিন্তু আমার চাইতে আর খারাপ কেউ হইব না, বলে দিলাম। তুমি যদি আমার মায়ের মাইনা নিতে পারো তাইলে আমার ভালোবাসো, আর যদি আমার মায়ের মাইনা নিতে না পারো তাইলে আমার ভালোবাসা দরকার নাই, বলে দিলাম। যাও। কি রে মা, তোর মন খারাপ কে? কি হয়েছে তোর? কিছু হয় নাই আমার আব্বা, এমনি। কিছু একটা তো হয়েছে, তুই আমারটাই খুইলা কো। আমি তো তোর বাপ, তুই না কইলে আমি বুঝি। কি হয়েছে তুই কো। আব্বা, আমি তোমারে কেমনে বুঝাই কও তো? আমার না কোনো কিছু ভাল লাগতেছে না, কোনো কাজে মন বসতেছে না, খাইতে ভাল লাগতেছে না, কারোর সাথে কথা কইতে ইচ্ছা করতেছে না। আমি কি করবো একটু কইতে পারো? আব্বা জানো, আমি না শাওনরে অনেক ভালোবাসি। আমি না শাওনের সাথে কথা বলা ছাড়া থাকতে পারি না। তুমি আমারে না করার পরেও আমি বেহার মতো গেছি শাওনের সাথে কথা কইতে। আব্বা, শাওন না এত সরল সোজা, এত ভালোবাসে ওর মারেও। ওর আমি না অনেকবার বুঝাইছি যে ওর মা ওর ভালো চায় না, ওর মা সারাক্ষণ ওর খারাপ চায়। ওর মা ওরে দিয়ে গাধার মতো পরিশ্রম করায়। এই গ্রামে সবাই তো দেয় আব্বা, কও সবাই তো সবকিছু জানে, কিন্তু কেউ তো প্রতিবাদ করে না। আমি বারবার ওর মার লগে ঝগড়া করতে চাই, কারণ আমি শাওনরে ভালোবাসি, আমি শাওনরে বিয়ে করতে চাই। আর আব্বা জানো, আমি না চাই শাওনরে এই মহিলার হাত থেকে বাঁচাইতে, কিন্তু এটা শাওন কিছুতেই বোঝার চেষ্টা করে না। শাওন ভাবে মা তো মাই হয়, মা সৎ আর আপন কি, আর ওর মা নাকি ওরে ভালোবাসে, ওর মা নাকি ওর ক্ষতি চায় না। আব্বা, আমি যার ভালো চাই সে কেন আমার ভালো চায় না? ও কেন ওর মারে নিয়ে সবসময় পড়ে থাকে? ওর মার ভালো চায় আব্বা, আমার ভালো চায় না, আমার ভালোবাসা বুঝে না। আব্বা, আমি কি ওর ক্ষতি চাই? তুমি কও। আজকে আমারে কি কইছে জানো আব্বা? ও আমারে কয় আমি যেন ওর ভুইলা যাই, আমি যেন আর কোনোদিন ওর সামনে যায় না দাঁড়াই, ওর মারে নিয়ে যেন খারাপ কথা না কই। মারে, তুই আমার মামরা মাইয়া। তোর মা মারা যাওয়ার পরে তোর মুখের দিকে তাকে এখন পর্যন্ত আমি আর বিয়া করি নাই, কিন্তু শাওনের মা যখন মইরা যায়, শাওনের মুখের দিকে তাকায় শাওনের বাবা আবার বিয়ে করছে। শাওনের বাবা বউ পাইছে ঠিকই, কিন্তু শাওন মা পাইলো না, শাওন পাইলো সৎ মা। আব্বা, শাওনের সামনে অনেক বিপদ, ওরে যেমনি হোক এই বিপদ থেকে আব্বা উদ্ধার করতেই হইব, ওরে বাঁচাইতে হইব আব্বা। তুই চিন্তা করিস না, এখন ঘরে চল, পরে এক সময় গিয়া শাওনরে বুঝাই কইস। আয়। এটা সবজি, সবজিটা তো মজা করে খাইব না। এই তো এটার মধ্যে কি গোস্ত, ও তো গোস্ত খাওয়ার লেগে পাগল। মজা করে খাইব, তারপরে ওর মজাই শেষ। খাবি আর তারপর করে মরবি। মুরগির মাংস এইটা কি আগে দেখি তো, এটা দেখে নেই। এটা হলো সবজি, ওইটা মুরগির মাংস না, আমার লেগে মনে হয় এইটাই রাখছে, ওইটা মনে হয় সাহেদের লেগে রাখছে। মুরগির মাংস দিয়ে খাইলে মায় আবার রাগ করবো, সবজি দিয়ে এই খাই।
মা এই মাংস দিয়ে ভাত কি আমার? হা হা খা মাংস। এ খাইস না, আমি আইতেছি। কি ব্যাপার মা, তুমি আমার এই ভাতের প্লেটটা কেড়ে নিলে কেন? আজকে বাবা আমার না খুব মুরগির গোশত দিয়ে ভাত খেতে ইচ্ছে করতেছে, কিন্তু বাসায় তো আর রান্না মাংস নাই, এইটুকু আছে, এর লাগে আমি নিচ্ছি, আমি খাবো। কি যে করো না মা, তুমি মাংস দিয়ে ভাত খাবে এটা তো ভালো কথা। ঠিক আছে, তুমি মাংস দিয়ে ভাত খাও, আমি বরং সবজি দিয়ে ভাত খেয়ে নেবো। আচ্ছা তাহলে তুই সবজি দেখা, আমি রুমে যাই খাই, আমার রুমে যাই। কেন খাও না, আমার সামনেই খাও, সমস্যা কি? না না, আমার রুমে এক রাত পর সরে আরাম করে বইয়া টিভি দেখতে আর খাবো। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা মাটা যে কি পাগলামি করে। বৌমা, বৌমা। আম্মা আমার ডাকছেন? বৌমা তুমি এক কাজ করো, একটা দৌড় দিয়া তো ময়দা খেলার পাশে যাও, যাই 2টা ডিম নিয়ে আসো, আমার না খুব ডিম সেদ্ধ খাইতে ইচ্ছা করতেছে। ময়না খালাগো বাড়ি তো কত দূর, এত রাইতে ময়না খালার বাড়ি যাবো? রাইট রাইট কোথায়, এখন তো কেবল সন্ধ্যা, তোমার মা যদি খাইতে চাইতো তাহলে কি তুমি খাওয়াইতে না? আচ্ছা আম্মা যাইতেছি। কি ব্যাপার মা, তুমি এত রাইতে এখন এই বাইরে বসে রইছো? বাজান তোমার লাগে বয়ে দিচ্ছি, তুমি সেই বেন্যা লাগে এসো আর এখন আইসো, আমার তোমার লাগে খুব কষ্ট হইতেছে। যাও বাবা যাও, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি একে নিজের হাতে তোমার খাবার বাইরে দিব, গোস্ত ভাত। আচ্ছা তাহলে মা আমি হাত মুখটা ধুয়ে আসি। হ্যাঁ হ্যাঁ যাও। আচ্ছা। এই সুযোগ হারানো যাইব না, সুযোগটা কাজে লাগাই। এক কাজ করি, ঘরের কাটা ওটা খুলে রাখি, সতীনের পোলা ইয়া যখন সুইচ দিতে যাইব তখন কাটার বোঝা হাত ডুইকে কারেন্টে শর্ট করে মরে একটা ভ্যাটকে থাকবো। কোনো সারা শব্দ নাই, সতীনের পোলা মনে হয় কারেন্টে শর্ট খাইয়া মইরা ভ্যাটকে রইছে। চাই সুইচটা দিয়ে দেখি তো। মা, বাবারে তোর কিছু হয় নাই তো? না মা, আমার আবার কি হইব, আমার কিছু হয় নাই। বাবারে আমার তুই ক্ষমা করে দিস, যদিও তোর কাছে ক্ষমা চাওয়ার যোগ্যতা আমার নাই, আমি হইলাম গিয়ে তোর অপরাধী বা। কিসের অপরাধী মা? আর তুমি এসব কি যাতা কইতাছো? এইসব যাতা কই আবার তুমি পাপের ভাগী করো না মা। বাবারে সারা জীবন শুইলে আসছি, মায়ের যে জন্য খাল কাটলে সেই খালি নিজের পড়তে হয়, হাই যাবি তার প্রমাণ পাইলাম। মা তুমি আসলে কি কইতে চাইতেছো কত? অন্যের জন্য খাল কাটছিলে মানে? হ আম্মা, আপনি এগুলো কি কইতাছেন? আমরা তো কিছুই বুঝতেছি না। তোমরা এসব কি শুরু করছো? আরে মা অসুস্থ তো তাই যা তা বকতেছে। বাবারে তুই এত ভালো কেন দে, সেই ছোট্টবেলা থেকে তোরে আমি কত জ্বালাতন করছি, ঠিক মতো 3 বেলা খাইতেও দেই নাই, সৎমা হইয়া অনেক অত্যাচার করছি, যেটা আমার উচিত হয় নাই। আমি তোরে মারারও চেষ্টা করছি, ভাতে ভিতরে বিষ মিশিয়ে রাখছি যেন ভাত খেয়ে তুই বইরা যাস, যখন বললি না তারপর কারেন্টের কাট আউট খুলে রাখছি যাতে সুইচ দিতে যায়, সেই তোরে কারেন্টে ধরে তুই বইরা যাচ্ছে বাবা, তাও তুই বললি না। বাবা আমি অনেক বড় পাপী, আমার এই পাপের কোনো ক্ষমা নাই। আল্লাহ আল্লাহ তার বিচার আমার দেখেছি, কিন্তু তোরা তোরা যদি পারিস বাবা আমার ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস বাবা। মা তুমি এত বড় পাপের কাজটা কেমনে করতে পারলা? যেই ভাই আমার বাবা মরে যাওয়ার পর থেকে আমার বাবার অভাব বুঝতে দেয় নাই, সারা জীবন বট গাছের মতো ছায়া দিয়ে রাখছে, আর তুমি সেই বট গাছের ছায়াটারে মারিয়ে ফেলাইতে চাইছিলে মা।
সি মাসি, ভাই তোমারে ক্ষমা করলেও আমরা তোমারে ক্ষমা করুম না, তোমার কোনো ক্ষমা নাই। এই খবরদার, তুই আর একবারও মায়ের নিয়ে উল্টাপাল্টা কোনো কথা কবি না। আর তুই আর আমি কে মায়ের ক্ষমা করার? আরে মা যদি সন্তানের দ্বারা এক বিন্দু কষ্ট পায় তাইলে আল্লাহ তার কাছ থেকে বেহেশত কায়রা নেয়। একটা কথা যায় না রাইস, মার পায়ের নিচে সন্তানের বেহেশত। আর আমরা যদি মায়ের কষ্ট দেই, আল্লাহ সেই বেহেশতটা কায়রা নিব। আরে শোন, আমার মার জন্য যদি আমার মরতে হয়, আমি হাসি মুখে জীবন দিয়ে দিব। মা আমার বেহেশত। আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, আমি যদি মইরা যাই, আবার যদি তোর মায়ে হয়ে আমি জন্মগ্রহণ করি, আর কিছু চাওয়ার নেই। হ্যাঁ আম্মা ঠিকই কইছেন, কিন্তু বড় ভাইজানের মাইয়া হয়ে আইতে হইলে তো বড় ভাইজানের বিয়া করার লাগে। আপনি তাড়াতাড়ি সুস্থ হন, মায়াটা খুঁজতে হইব তো। খোঁজা লাগবে না বৌমা, আমার মাইয়া রেডি করা আছে। আমার বৌমারে আমি রেডি করে থুইছি। কি রে মা, আমার এই সহজ সরল পোলাটারে সারা জীবন আগলে রাখবি তো? চাচি, কথা দিতেছি আমি সারা জীবন তোমার পোলার আগলাই রাখবো, সাইডা কোথাও যাবো না। ওই, তুই আমার চাচি কইলি কে? খবরদার চাচি কবি না, এখন নিতে আমার আম্মা কবি, ঠিক আছে? থুক্কু আম্মা, আবার আমার মাথায় উঠে আসার পারবি না তো? যদি আলগাইতে পারি তাইলে ফালায় দিতেও পারি।